আরজিকর কাণ্ডে গতকালের দুই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া এবং তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি। আমিও তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। এই আন্দোলন ন্যায্য। আমি কখনো তাদের হুমকি দিইনি। কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকালের ফোঁস করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করে ফোঁস করা শব্দের ব্যবহার। তিনি মাঝে মাঝেই বলতেন, অপরাধ দেখলে প্রতিবাদে সোচ্চার হতে। রামকৃষ্ণদেবের সেই কথাই আমি গতকালের বক্তৃতায় তুলে ধরেছি, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। আমি তারই প্রতিবাদ করেছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত চিকিৎসকদের সম্পর্কে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাব। আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে? আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন। কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না। তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই, সে বিচার পাবে না। সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। বলেছিলাম বদলা নয় বদল চাই। আজ বলছি ফোঁস করতে তো পারবেন, যেটা করা দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। মেয়র রোডে গতকাল টিএমসিপি সমাবেশ থেকে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন।